হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে পে স্কেল নিয়ে আপনাদের জন্য সুখবর নিয়ে চলে এসেছি। অনেকে অনেক রকম নিউজ শুনছেন, পে স্কেল হবে কি হবে না এমন দোলাচলে রয়েছেন অনেকে। আজকের এই ভিডিওটি শুনলে বা দেখলে পুরোটি আমি আশা করব আপনাদের মনের ভিতরে যে সকল কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে। তাহলে চলুন, আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এই ভিডিওটি দেখলে কি কি জানতে পারবেন। প্রথম বিষয়টি হলো পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি সুখবর দেবো আজকের এই ভিডিওতে, সেটা থাকবে প্রথম অংশে। 2 নম্বরে থাকবে 50% বাস্তবায়ন হলে কার বেতন কতটুকু হবে। 3 ধাপে থাকবে 10 বা 15% হারে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতার কি হবে। 4 নম্বরে থাকবে পেনশনভোগীদের কি কি সুবিধা পাবেন। 5 নম্বরে থাকবে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কি 100% হারে বেসিক বৃদ্ধি পাবে। এই 5টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন এই ভিডিওতে। আমি অল্পের ভিতরে ভিডিওটি শেষ করে দিব, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা কালক্ষেপণ না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে। অনেকে হয়তো ভাবছেন যে সরকারি উচ্চ পর্যায় থেকে বা কোনো মন্ত্রী বা কোনো সচিব পর্যায় থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন পে স্কেলের এই কার্যক্রম কিন্তু হচ্ছে এইভাবে সরকার আগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আমলে হয়েছিল। তারা চুপি চুপি কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে দেখা যায় যে অনেক মানুষের অনেক এক্সপেকটেশন থাকে যে এইভাবে বাস্তবায়ন হবে, ওইভাবে বাস্তবায়ন হবে। এই বিষয়গুলো যদি আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় সরকার কিন্তু বিপদে পড়তে পারে। এজন্য সরকার চুপিসারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আমাদের কিন্তু মনে আছে স্পষ্ট যে আমরা মে মাসে শুনতে পেয়েছিলাম যে সচিব কমিটির যে বৈঠক আছে তার আগে সচিবালয়ে কিন্তু প্রধানমন্ত্রী 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের সম্মতি দিয়েছে। তারপরে আমরা জানতে পেরেছিলাম যে অর্থমন্ত্রীও বলেছে যে তারা একটি বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করছে। তারপরে আমরা স্পষ্ট হই যে 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল। কিন্তু আরেকটি দুঃখের বিষয় চলে আসে এর সাথে, সেটি হলো যে পে স্কেল বাস্তবায়ন হলেও কিন্তু দেখা যাবে আপনাদের যে সুযোগ সুবিধা রয়েছে বা সেটা পেতে একটু দেরি হবে। পেতে দেরি হলেও আপনি বকেয়া আকারে 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হতে দেখতে পারবেন। অর্থাৎ গ্যাজেট যদি আমি মনে করি অক্টোবর মাসে যেও হয় বা সেপ্টেম্বর মাসেও হয়, আপনি 2 বা 3 মাসের বেতন কিন্তু পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে একবারে। তাহলে চলুন আমরা জেনে নিই আর কি কি নিউজ রয়েছে। বলা রয়েছে নতুন পে স্কেল কার্যকরের একটি প্রাথমিক রূপরেখা অলরেডি চিন্তা করা হয়ে গিয়েছে। সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা বিবেচনা করছে। বড় বাজেটের পরিকল্পনা 2026-27 অর্থ বছরের বাজেটে 30 থেকে 35 হাজার কোটি টাকার সংস্থান নিয়ে চিন্তা করা হচ্ছে। অর্থাৎ আমরা জানি আর কিন্তু বেশি দিন নয়, আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ। 7 তারিখ থেকে আমরা জানি জাতীয় সংসদ অধিবেশনে বাজেট উপস্থাপন করা হবে। 11 তারিখ আমাদের অর্থমন্ত্রী পুরো বাজেটটি তুলে ধরবে জাতীয় সংসদ অধিবেশনে। তখন কিন্তু আমরা স্পষ্ট হয়ে যাব যে সরকারি চাকরিজীবীদের জন্য এই 30 থেকে 35 হাজার কোটি টাকার বাজেট যখনই বরাদ্দ রাখা হবে তখনই আমরা বুঝে নিব যে হ্যাঁ, যে অতিরিক্ত টাকাটি রাখা হয়েছে, অতিরিক্ত টাকা দিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেখানে কিন্তু উল্লেখও থাকতে পারে, এটাই আমরা যে সোর্সের মাধ্যমে নিউজ করে থাকি সেখানে বলা হয়েছে। আরও হয়েছে নিচের গ্রেডের কর্মচারীদের জন্য বেশি সুবিধা। 20তম গ্রেডের বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা উন্নীত করার প্রস্তাব রয়েছে। বেতন বৈষম্য কমিয়ে 1:9.4 থেকে 1:8 বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন যে নিচের গ্রেডের সরকারি চাকরিজীবীরা সবসময় বৈষম্যের ভিতরে থাকে। এই বৈষম্য থেকে কমানোর জন্যই বা বৈষম্যটা কিছু হলেও দূর করার জন্য তারা কিন্তু চেষ্টা করেছে নিচের দিকে যে সকল সরকারি চাকরিজীবীরা রয়েছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের, তাদের কিন্তু শতকরা হারে বেতন বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে জাতীয় বেতন কমিশন কর্তৃক। আমরা জানি জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি কাটছাঁট ছাড়াই কিন্তু বাস্তবায়নের চেষ্টা করছে নতুন সরকার। আর সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু শতকরা হারে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরাই সব থেকে বেশি সুযোগ সুবিধা পেতে চলেছেন এই পে স্কেলে। ভিডিওর এই অংশে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে দেখে থাকেন তার প্রায় অধিকাংশ মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এখানে বলা হয়েছে পেনশনভোগীরা সুবিধা পাবেন। প্রায় 9 লাখ পেনশনভোগী নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। আপনারা জানেন যে যখনই একটি পে স্কেল আসে তখনও কিন্তু পেনশনভোগীরা চলে আসেন নতুন পে স্কেলের আন্ডারে। সেখানে কিন্তু তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। এবারও কিন্তু তাই হবে। আমরা চলে যাব এবার সুযোগ সুবিধায়। প্রথমে চলে যাব যে 50% আপনার পে স্কেলে আপনার বেতন 50% বাস্তবায়ন করা হলো। আমরা ধরে নিলাম সকলের জন্য পে স্কেল 50% পরিমাণ বাস্তবায়ন করা হলো। তাহলে আপনার বেতন কেমন দাঁড়াবে? তাহলে চলুন আমরা দেরি না করে একটু জেনে নিই।
আমি যে ছবিটি আপনাদেরকে দেখাবো, আপনি যদি কোনো বিষয়টি না বুঝতে পারেন আপনি পজ করে দেখে নিতে পারবেন। আমি নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত একটু পড়ে জানাবো যে 50% হারে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল, সেই রিপোর্টটি যদি হুবহু বাস্তবায়ন করা হয় তাহলে আপনার বেতন কেমন দাঁড়াচ্ছে। দেখেন, নবম গ্রেডে বেতন আসছে 33,550 টাকা, দশম গ্রেডে আসছে 24,000 টাকা, 11তম গ্রেডে আসছে 18,750 টাকা, 12তম গ্রেডে 17,800 টাকা, 13তম গ্রেডে 17,500 টাকা, 14তম গ্রেডে 16,850 টাকা, 15তম গ্রেডে 16,250 টাকা, 16তম গ্রেডে 15,600 টাকা, 17তম গ্রেডে 15,200 টাকা, 18তম গ্রেডে 14,900 টাকা, 19তম গ্রেডে 14,500 টাকা এবং 20তম গ্রেডে 14,125 টাকা। অর্থাৎ এইভাবেই কিন্তু নবম পে স্কেলটি, যদি জাতীয় বেতন কমিশন কর্তৃক আমরা যতটুকু রিপোর্ট মাধ্যম বা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, তা যেভাবে বাস্তবায়ন করছে কোনো ইনক্রিমেন্ট ছাড়া, অর্থাৎ কেউ যদি প্রথম চাকরিতে ঢোকে প্রথম বছরে তার হচ্ছে আপনার বেতন তালিকা এমন দেখাবে। এখন আপনার ইনক্রিমেন্ট প্রত্যেক 5 বছর পর পর আপনি ইনক্রিমেন্ট পেয়েছেন, এই ইনক্রিমেন্ট কিন্তু এখানে যোগ করা হয়নি এবং এখানে যে 10 বা 15% বিশেষ প্রণোদনা থাকে সেটাও কিন্তু যোগ করা হয়নি। এজন্য আপনি স্পষ্ট ধারণা পাবেন যে আপনার 50% হারে বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন কত দাঁড়াবে। আপনারা যদি নবম গ্রেডের উপরে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে আপনি দেখে নিতে পারবেন। এবার আমরা চলে যাব 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে 10 বা 15% হারে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতার কি হবে। দেখেন, এখানে বলা হয়েছে যে আমরা জানি যে চূড়ান্ত রিপোর্টটি কিন্তু বানাচ্ছে আমাদের সচিব কমিটি। সচিব কমিটি 10 বা 15% নিয়ে কোনো কিন্তু স্পেশাল কথা বলেনি, কিন্তু আমরা অবশ্যই জানি যে এখনো এই বিষয়টি যেহেতু চূড়ান্ত হয়নি, তবুও আমরা জানি যে সাধারণত নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা আগের মতো বহাল থাকে না। এটাই হচ্ছে নিয়ম। আপনাদেরকে আগের পে স্কেল অর্থাৎ অষ্টম পে স্কেল থেকে আমি দেখিয়েছিলাম, তার আগেও কিন্তু এই মহার্ঘ ভাতা চালু ছিল। যখনই পে স্কেলটি বাস্তবায়ন হবে মহার্ঘ ভাতাটি সমন্বয় হয়ে যাবে। বলা হয়েছে যে নতুন বেতন কাঠামোয় বেতন বৃদ্ধি অন্তর্ভুক্ত হওয়ায় মহার্ঘ ভাতা সমন্বয় বা প্রত্যাহার করা হয়। মহার্ঘ ভাতা প্রত্যাহার করা হলে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলে ধারণা করা যাচ্ছে, অর্থাৎ প্রায় 7 থেকে 8 হাজার কোটি টাকার একটি সাশ্রয় হবে বলে আমরা ইনিশিয়ালি শুনেছিলাম। বলা হয়েছে এই বিষয়ে কোনো সরকারি প্রজ্ঞাপন বা চূড়ান্ত ঘোষণা জারি হয়নি, তাই সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি অনুমান নির্ভরই থাকবে। অর্থাৎ আমি আপনাদেরকে বললাম যে অষ্টম পে স্কেল ধরে যে অষ্টম পে স্কেলে গ্যাজেটই এমন ছিল, নবম পে স্কেলে এটি নাও থাকতে পারে। এই জন্য যত সময় পর্যন্ত গ্যাজেট না আসছে তত সময় পর্যন্ত কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে পারছি না। তবু আমরা পূর্বের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাতে চাই যে যখনই নবম পে স্কেল বাস্তবায়ন হবে সেখানে কিন্তু মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা ভাতা থাকছে না। এবার আমরা চলে আসবো 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে পেনশনভোগীরা কি কি সুযোগ সুবিধা পাবেন। এখানে কিন্তু এখনো কোনো স্পষ্ট বার্তা আসেনি, যেহেতু এটি সরকার কোনোভাবে চাচ্ছে না যে কারোর কাছে কোনো বিষয়টি স্পষ্ট হোক। তবুও আমরা নিউজ মারফত বা আমরা যে সূত্রের মাধ্যমে নিউজ করে থাকি তার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেখান থেকে আপনারা জানেন পেনশনভোগীদের উপরে উপরে কি কি সুযোগ সুবিধা আসবে। তারপরও আপনাদেরকে একটু জানিয়ে দিই, বলা হয়েছে পেনশনভোগীদের জন্য ধাপ ভিত্তিক সুযোগ সুবিধা সুপারিশ করা হয়েছে। যাদের এরা আমরা সবাই জানেন যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে তাদের 100% পরিমাণ, যাদের 20 থেকে 40,000 টাকার ভিতরে তাদের 75% পরিমাণ এবং যাদের পেনশন 40,000 টাকার উপরে তাদের 55% পরিমাণ কিন্তু বৃদ্ধির একটি সুপারিশ রয়েছে এবং সরকার এটা হুবহু বাস্তবায়নের দিকে কিন্তু আগাচ্ছে যতটুকু আমরা শুনতে পেরেছি। বলা হয়েছে পেনশনভোগীদের চিকিৎসা ভাতা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ বয়স ভিত্তিক চিকিৎসা ভাতার পরিকল্পনা করেছে জাতীয় বেতন কমিশন। সেখানে কিন্তু বলা হয়েছিল 75 বছরের উপরে যারা থাকবেন তারা প্রায় 10,000 এবং তার পর অর্থাৎ 65 বছর, 55 বছর, 45 বছর এভাবে 8,000, 6,000, 4,000 এভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল। আশা করব যে যেহেতু পেনশনভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রায় রয়েছে 9 লাখ, এই 9 লাখ কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু পেনশনাররা যারা রয়েছে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করে। তাদেরও সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনটা কিভাবে একটু আর্থিকভাবে সচ্ছল করা যায় সেদিকে যেন সরকার সুদৃষ্টি দেয়। এখন আমরা চলে আসবো শেষ কোশ্চেনে। সেখানে বলা হয়েছে 11 থেকে 20তম গ্রেডে কি 100% পরিমাণ বেতন বৃদ্ধি পেতে পারে। দেখেন কি বলা হয়েছে, সমান হারে বেতন বৃদ্ধি না হলেও সরকারি কর্মচারীদের মধ্যে বৈষম্য তৈরি হওয়ার ঝুঁকি থাকে, তাই 100% পরিমাণ সম্ভাবনা সীমিত। অর্থাৎ কোনো স্পেসিফিক গ্রেডের মানুষজনদেরকে
50% এবং কোন স্পেসিফিক গ্রেডের মানুষজনদেরকে 100%, এটা কিন্তু বাস্তবায়ন করা কঠিন হয়। কারণ আপনি জানেন যে দেখা যায়, আমি 11তম গ্রেডের হিসাবই ধরি, যে 11তম গ্রেডের 100% বেতন বৃদ্ধি পেলে তার বেতন যতটুকু এসে দাঁড়াবে, 10তম গ্রেডের একজন কর্মকর্তা বা কর্মচারীর বেতন যখনই 50% বাড়বে, তখন কিন্তু দেখা যাবে যে হয় 11তম গ্রেড এগিয়ে গেছে, না হলে 10 বা 11তম গ্রেডের ভিতরে একটা তফাৎ থাকছে না। আপনারা জানেন যে এভাবে কিন্তু সিনিয়রিটি বা হচ্ছে পদমর্যাদা রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য কারোর জন্য 50, কারোর জন্য 100% বাস্তবায়ন সম্ভাবনা কিন্তু খুবই কম, খুবই কম। যদি কিছু গ্রেডে 100% এবং কিছু গ্রেডে 50% বৃদ্ধি দেওয়া হয়, তাহলে বেতন কাঠামোর মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে অভ্যন্তরীণ বৈষম্য ও অসন্তোষ বাড়ার সম্ভাবনা থাকে। এ কারণে সাধারণত গ্রেডে সকল গ্রেডে সমান বা কাছাকাছি হারে 50% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনা থাকলেও নীতিগতভাবে বেতন কাঠামো বজায় রাখেই সরকারের মূল লক্ষ্য। অর্থাৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি শুনেছেন যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের যেহেতু বেতন একটু তুলনামূলক কম, এই জন্য তাদেরকে 100% পরিমাণ বেসিক বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছে সরকার। কিন্তু আসলে এটি কোনোভাবে বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন সকলের জন্য সমান হবে, হলে সকলের জন্য 100% পরিমাণ, না হলে সকলের জন্য 50% পরিমাণ। এভাবে কিন্তু পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, পে স্কেল সম্পর্কিত এবং সত্য এবং অথেন্টিক নিউজ পেয়ে গেলেন এই ভিডিওতে। আমি আবার আপনাদেরকে শেষের অংশে এসে একটা কথা বলি যে আপনারা জানেন যে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে 2 মেয়াদে। এই মাস থেকেই নতুন বিদ্যুতের মূল্য বেড়েছে। পুরো দেশে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে। যখনই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কথা হয়, তখনই দেখা যায় যে কিছু শ্রেণীর মানুষ, কিছু অর্থনীতিবিদ শুরু করে দেয় বিভিন্ন নাচ গান। তারা বলতে থাকে যে পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের সমস্যা হবে, এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে, দেশের মানুষজনের সমস্যা হবে। পুরো নেগেটিভ ভাবে জিনিসটিকে তুলে ধরা হয়, কিন্তু আসলে কিন্তু এটি কোনোভাবে সত্য নয়। দীর্ঘ 11 বছর ধরে কোনো বেতন স্কেল আসে না। তাহলে এই দীর্ঘ 11 বছরে কি আমাদের মূল্যস্ফীতি চুপ হয়েছিল? মূল্যস্ফীতি কি এক জায়গায় থেমেছিল? মূল্যস্ফীতির চাকা কি পাঞ্চার হয়ে গিয়েছিল? না, কোনোভাবে হয়নি। আপনি মনে করুন 2011 সালে আপনি যে যে চা বা বিস্কুট 2 টাকা দিয়ে কিনে খেয়েছেন, এখন সেটি 10 টাকা 15 টাকা পার হয়ে গিয়েছে। তাহলে আপনি 2015 সালের বেতন কাঠামো দিয়ে 2026 সালে চলা তো কোনোভাবে সম্ভব নয়। পে স্কেল বাস্তবায়ন হবেই, এটা হচ্ছে স্পষ্ট কথা। আর এর বিরোধিতা যারা করবে, সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে তাদের দাঁড়াতে হবে। এটা হচ্ছে আমাদের স্পষ্ট বার্তা। পে স্কেল বাস্তবায়িত হবে এবং এটি মাত্র সময়ের ব্যাপার। আর মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে আপনি স্পষ্ট হয়ে যাবেন। আশা করি আপনারা বুঝবেন। তার ভিতরে অনেকে রয়েছে যারা ভুয়া বা ভিউ ব্যবসায়ী অনেক কিছু বলে যাবেন। আপনাদের জন্য চেষ্টা করি পে স্কেলের নিউজ সবার আগে, সত্য নিউজটি শেয়ার করা। সকলে ভালো থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য সকলকে ধন্যবাদ।